সবাই এসেছো তো পাঠশালায়? ছাত্ররা সবাই ভালো আছো? আমি একে একে প্রশ্ন করব, সেই উত্তর তোমরা সঠিকভাবে দেবে। আর যদি না দিতে পারো তাহলে ব্যাম্বু মাথায় পায়ে পড়বে, একেবারে পিঠে। আচ্ছা, প্রথমে আমি প্রশ্ন করব হনুমানকে। হনুমান, তুমি বলো তো 25 টাকা করে আমের কেজি হলে 3 কেজি আমের দাম কত? সঠিক করে বলো। স্যার, আমি এবার বলি 3 কেজি আমের দাম কত হয়। আমি আম খাই গাছে গাছে লাফিয়ে লাফিয়ে। যেটা মিষ্টি আম সেটা খুব ভালো করে খাই, আর যেটা টক সেটা ফেলে দিই। আবার কাঁচা আম হলে আরো ভালো স্যার। আরেকটি কথা বলি স্যার, আমার আম ভালো না মন্দ আমি কি জানি খাইয়ে, তাই একটা করে আম আমি খাই। 3 কেজি আমের দাম কত হয় আমি হিসাব করে বলতে স্যার। 3 কেজি আমের দাম, মিষ্টি আম যদি হয় 3 কেজির দাম হয় 36 টাকা। আর যদি টক আম হয় তাহলে 3 কেজির দাম 9 টাকা, আর 9 টাকা 18 টাকা। স্যার, তাহলে আমি আম বলি, আম গাছে আমি উঠলাম, উঠে দেখি কত আম, কোনটা ছুঁয়ে কোনটা খাবো। মালিক বড় লাঠি নিয়ে তাড়িয়ে এলো। আমার দেখে তো খুব ভয় লেগে গেল, কি করব স্যার? তখন আমি ছোট ডাল ধরেছি, আমের ডাল ভেঙে নদীর জলে পড়ে গেলাম। তুমি প্রশ্নের উত্তর ঠিক বলতে পারো না। তুমি কি বললে? আরে হারামজাদা, তুমি পড়াশুনো কিছু করো না। তোমার দাঁড়াও, 2 বাড়ি তোমার দিক। আচ্ছা, এবার বাঘকে আমি প্রশ্ন করি। বাঘ, তুমি প্রশ্নের উত্তর দাও সঠিক করে। হ্যাঁ, তুমি আগে বিড়ালকে তোমার মাসি বলা হয় কেন? সঠিক করে বলো। বিড়াল তোমার মাসি কি কারণে হলো? স্যার, আমি বলি, আমার বড় বড় থাবা, পায়ের নখ থাবা, আর আমার বিড়ালের বড় বড় না হলেও ছোট ছোট একই রকম দেখতে থাবা। ওই জন্য লোকে আমার মাসি বলে। সত্যিকারের মাসি আমার ও, তার জন্য সবাই আমরা ওকে মাসি বলি। ছাত্ররা, তোমরা আজকের মতন পাঠশালা শেষ। তোমরা সবাই ভালোভাবে বাড়ি যাও। বাড়ি গিয়ে ভালো করে খাওয়া দাওয়া করে পড়াশুনো করবে। আর আর কি বলি, তোমরা ব্যাগপত্র সব গুছিয়ে নাও। আবার এদিন আমাদের আলোচনায় হবে। সবাই পাঠশালায় চলে আসবে। আজকের মতন পাঠশালা এখানেই শেষ। আর বাঘ, তুমি যা বলেছো সঠিক বলেছো, তোমার উত্তর সঠিক। তুমি বাবা ভালো করে পড়াশোনাটা করবা। সবাইকে বলছি, সবাই ভালো করে পড়াশোনা করো। হ্যাঁ, হনুমান, তুমিও ভুল বলেছো, তুমিও একটু শিখে নিবা বাড়ি গিয়ে। হ্যাঁ, আর যেটা গোলমাল হবে আমি পাঠশালায় সব বলে দেবো।